তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার রাতে কলেজের গেটে সংবাদ সম্মেলনে তারা জানান, শীঘ্রই তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত না করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। এর আগে সচিবালয়ের দাবি নিয়ে যান তিতুমীরের 12 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা মঙ্গলবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন এমন আশ্বাস পাওয়ার পরও রাতে আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে মহাখালী এলাকার সড়ক ও রেললাইন অবরোধের সময় ট্রেনে ছোড়া ইট পাটকেলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষমা চান প্রতিনিধিরা, তবে এর জন্য দায়ী করেন কর্তৃপক্ষকে। এখানে কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছু সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করব। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।